घूम ज्यादा होता है लेकिन मशा खूब कामड़ाता है। ये वजह तो चला हाँ, घूम ज्यादा होता है मशा बहुत कामड़ाता है। अभी मुंबई रमजान मासे माद्रासार कालेक्शने गेছি তা মসজিদে শুয়ে আছি বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে তবলিগ জামাতের মসজিদ। আমি মশারির ভিতরে আছি আর মশারির বাইরে আরেকটা চাচা শুয়ে আছে, সেও বাঙালি, সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে। না আমি মশারির ভিতরে শুয়েছি, ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল, তারা মশারি দিয়েছে, ওকে মশারি দেয়নি, তো মশায় কামড় খেয়েছে। তা সারির সময়তে একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাসা করছে, চাচা ঘুম কেমন হলো, হিন্দিতে বলছে। আর ও তো বাংলা পারে, উর্দু হিন্দি তো বুঝে না, বেশি লেখাপড়া জানে না, মাদ্রাসা আদায় টাদাই করে। ও তখন বলছে ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। ये वजह तो चला हाँ, घूम ज्यादा होता है मशा बहुत कामड़ाता है। अच्छा बोलून तो এটা কোন ভাষা, কোন ভাষা এটা? নিশ্চয় আমি অবাক হই, হুজুর যে বারবার বলছে সবে বারাত, এর মাথাতে কি মগজ নাই? তাহলে সব গোবর ভরা, সব ফার্সি শব্দ, মানে রাত। বারাত আরবি শব্দ, কি বললাম বুঝলেন? বারাত কি আরবি শব্দ আর সব ফার্সি শব্দ, তাই তো? সব মানে রাত, বারাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, তাই তো? দুই দেশে দুই রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয়। এই কোরআনের ভাষা কি? কথা বলুন। আরবি, ওতে একটাও ফার্সি শব্দ আছে? তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে? নেই। হাদিসের ভাষা কিসের? আরবি। ওতে একটাও গুজরাটি ভাষা পাবেন না, ফার্সি ভাষা পাবেন না। হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু মূল মানে আরবি যে হাদিসটা মাতান, ওতে একটা অন্য কোনো ভাষা নেই, আছে? তাহলে হাদিস আরবি, কোরআন আরবি, শবে বারাত এই শব্দ, এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে? হ্যাঁ, তার মানে শব্দটারই কোনো অস্তিত্ব নেই, তো সুন্নত দূরের কথা, শব্দটারই কোনো অস্তিত্ব নেই।